স্ত্রীর মনকে বুঝতে চায় যে স্বামীরা তারা 100 শহীদের সওয়াব পায়। কথাটা কি ঠিক কিনা? একটা হাদিসকে সামনে রাখলে ঠিক বলা যায়, কেননা বর্তমানে দেখেন আপনার স্ত্রীর মনের অনুভূতির যত্ন নেওয়া, স্ত্রীর মনে কি কষ্ট রয়েছে, তার মনের কি ইচ্ছা রয়েছে, এটাকে গুরুত্ব দেওয়া স্বামীদের মধ্যে এই প্রবণতা একদম কম। বরং স্ত্রী পাশে কান্না করে, স্ত্রীর কান্নার আওয়াজ শোনার পরে নিশ্চিন্তে পাশে ঘুমায়। আমার মাঝে মাঝে মনে হয় এই ধরনের স্বামীরা, স্ত্রীর লাশও যদি পাশে পড়ে থাকে, অনেক স্বামী এমন রয়েছে নিশ্চিন্তে সে ঘুমাতে পারবে, কোনো কষ্ট তার হবে না। মনে রাখবেন, আপনার স্ত্রী এমন কোনো বস্তু নয় যে আপনার কোনো দাসী বান্দি চাকরানি না যে যাচ্ছে তাই আচরণ করবেন। আপনার স্ত্রীর অনেক দাম, স্ত্রীর দাম কোনোভাবেই কম না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরো দুনিয়াটাই তো সম্পদ, এর মধ্যে খৈরুল মাতা দুনিয়াল মারাতু সালিহা, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন ভালো স্ত্রী, একজন নেককার স্ত্রী। এর সবচেয়ে দামি সম্পদ, প্রেস্টিজিয়াস যত সম্পদ দুনিয়াতে রয়েছে। চিন্তা করতে পেরেছেন কত মারাত্মক কথা আল্লাহর হাবিব বলেছেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে খেয়ারুকুম লিনিসাইকুম, যারা স্ত্রীর কাছে ভালো তারা স্বয়ং আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, আমি নবী আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। এজন্য স্ত্রীকে, স্ত্রীর অনুভূতি বোঝা, স্ত্রীর অনুভূতির যত্ন নেওয়া, যেটা রসুল করতেন। তার স্ত্রীর মন খারাপ থাকলে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যেতেন, স্ত্রীর মন ভালো করার জন্য চেষ্টা করতেন, তার অভিমান ভাঙ্গাতেন। এটা রসুলের সুন্নাহ ছিল। আর এগুলাকে আমরা মনে করি এগুলো হয়তো কাপুরুষতা, আর আমরা মায়ের ধর করে স্ত্রীকে, এরকম একটা অবস্থা, কথায় কথায় মার দেয়, গালিগালাজ করে, যাচ্ছে তাই আচরণ করে, এগুলোকে বীর পুরুষতা মনে করি। মনে রাখবেন, যেই পুরুষরা স্ত্রীদের গায়ে হাত তুলে, কথায় কথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে মায়ের ধর করে, এরা সবচেয়ে বড় কাপুরুষ। এটা কখনো বীর পুরুষের আলামত হতে পারে না। এবং সুপুরুষের আলামতই হলো এটা, স্ত্রীর মন বোঝা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করতেন, এটা একটা রসুলের সুন্নাহ, স্ত্রীর মন বোঝার চেষ্টা করা, মনের অনুভূতির যত্ন নেওয়া। আর একটা হাদিস রয়েছে, রসুলের মৃত কোনো সুন্নাহকে যদি কেউ জীবিত করে 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যায়। আরেক হাদিসে এসেছে যে এই সুন্নাহকে জীবিত করার কারণে যত মানুষ এখান থেকে শিখবে তত মানুষের সওয়াব সে আমলনামায় আসে। এটা সহিহ হাদিস। আর 100 শহীদের সওয়াব, এটাকে অনেকে দুর্বল বলেছেন, তবুও এটা জরুরি একটা হাদিস। তো এই হাদিসের প্রেক্ষাপটে বলা যায় যে বর্তমানে যেহেতু স্ত্রীদের বোঝা, স্ত্রীর মনের যত্ন নেওয়া, এটা যেহেতু রসুলের একটা মৃত সুন্নাতের মতোই অবস্থা, সুতরাং এটা যদি কেউ আমল করে, সে যদি এই নিয়তে করে, আল্লাহ চাইলে তাকে এই ফজিলত দিতে পারে।